বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বাটার ঢেলে দিচ্ছি, দেখেন আমাদের বাটার ঢালতেছি, বিলোনা বাটার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন বাটার গুলো ঢেলে দিছি, এখন হচ্ছে এই বাটার থেকে হচ্ছে আমাদের বিলোনা ঘি তৈরি হয়ে যাবে। দেখেন এই বাটার গুলো গলে গিয়ে ধীরে ধীরে কিন্তু হচ্ছে একদম সেই রাজা বাদশাদের আমলের শত শত বছরের ঐতিহ্যের সেই বিলোনা ঘিটা তৈরি হবে ইনশাআল্লাহ। এই ঘিটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন আয়ুর্বেদিক ঘি, ঠিক আছে? এটাই বিলোনা প্রসেসের ঘি। এই ঘিটাই সেই ভারতীয় উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ তৎকালীন বিভিন্ন রাজা বাদশাদের আমলে কিন্তু হচ্ছে এই ঘিটাই কিন্তু হচ্ছে তৈরি করা হতো। এরপরে আমাদের দেশে আমাদের দাদি নানিরা হচ্ছে দুধ জাল করে তারপরে হচ্ছে সেই দুধ থেকে প্রতিদিন সর উঠিয়ে সেই সরগুলো জমাতেন এবং সেই সরগুলো ফার্মেন্টেশন হতো। সেই সরগুলো আবার শিল পাটার মাধ্যমে বেটে তারপর হচ্ছে উনারা বাটার আলাদা করে সেই বাটারটা দিয়ে ঘি তৈরি করতেন। তাহলে আপনি বুঝেন যে এইভাবে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে বের করা বাটার জাল করে ঘি করলে ঘিয়ের কোয়ালিটি কত অসাধারণ হবে। কারণ এটা বাংলাদেশে কেউ করে না, কারণ এটা অনেক পরিশ্রমের একটা কাজ, অনেক কষ্টসাধ্য কাজ। এই কারণে হচ্ছে বিলোনা ঘি আপনারা কোথাও পান না, সবাই ক্রিমের ঘি